হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য হাংরি সোল। তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্ন বানানোর জন্য কী কী প্রয়োজন এবং কীরকমভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমেই নিয়েছিলাম বোনলেস চিকেন, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে রঙের জন্য, আর এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য। এখানে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচ দিয়েছিলাম এমনি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবেন চাট মশলা 1 চামচ দেবেন, বেশি দিলে আবার একটু টকটক হয়ে যাবে। আবার ভিনিগারও দিতে হবে। আর দিয়েছিলাম হচ্ছে সয়া সস, তারপর দিয়েছিলাম সয়া সস 2 চামচ দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভিনিগারটা অবশ্যই একটুখানি কম দেবেন, কারণ এখানে চাট মশলা দেওয়া আছে, বেশি দিলে আবার টক হয়ে যাবে। আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিয়েছিলাম নুন। আর চিকেন পপকর্ন বানানোর জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুধ অবশ্যই দিতে হবে। এখানে কোনো আমি গুঁড়ো দুধ ব্যবহার করিনি, এখানে লিকুইড দুধ আমি ব্যবহার করেছি, আপনারাও লিকুইড দুধই ব্যবহার করবেন, গুঁড়ো দুধ দিলে কিন্তু চলবে না। এবার ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে আধ ঘন্টা মতো রেখে দেবো। চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল বাইরেও রাখতে পারেন। আধ ঘন্টা, আর যদি বেশি টাইম থাকে হাতে তো 1 ঘন্টা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখানে আমি আধ ঘন্টা পর বার করে নিয়েছি। এবার আমি ময়দা, অ্যারারুট, গোলমরিচ আর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা কোটিং বানানোর জন্য একটা বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে চিকেনগুলো দেবো, যাতে চিকেনগুলো পপকর্ন হয়েছে, মানে ক্রিস্পি হয়, তাই জন্য আমি এখানে একটা কোটিং বানিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি চিকেনটা আধ ঘন্টা পর আমি চিকেনটা বার করে নিয়েছি। এখানে ডিম আর চিকেন আমি রেখেছি। এবার এগুলোকে কোটিং করার জন্য শুরু করব। এখানে আমি একটা করে চিকেন ডিমে চুবিয়েছি, আর দিয়েছি হচ্ছে ময়দা, অ্যারারুট যেটা ছিল ওটার মধ্যে, ভালো করে মিক্স করে নিয়েছি। একই পদ্ধতিতে সবগুলোকেই করে নেবেন। এখানে আমার প্রায় ম্যারিনেট হওয়া শেষ হয়ে এসছে। সব ম্যারিনেট হয়ে গেছে আমার এখানে। এবার আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি সব কটা চিকেন ছেড়ে দিয়েছি। অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আমি সব কটা ছেড়ে দিয়েছি, আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার একটু নেড়ে চেড়ে প্লেটের মধ্যে তুলে দিন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের
চিকেন পপকর্ন। এবার এটাকে চাট মশলা, লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে, একটু লেবুর রস ছড়িয়ে খেয়ে নিন। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়েছে খেতে। থ্যাংক ইউ, বাই। সাবস্ক্রাইব দ্য হাংরি সোল।